হ্যালো ফ্রেন্ডস, মামুনস কিচেনে তোমাদের সকলকে স্বাগত। আজ আমি নিয়ে এসেছি দারুণ সুন্দর মুচমুচে একটি আলুর চপের রেসিপি নিয়ে, যেটা সন্ধেবেলায় চায়ের আড্ডায় অথবা মুড়ির সাথে থাকলে একেবারে জমে যাবে। তাহলে চলো বেশি দেরি না করে আজকে রেসিপিতে যাই। আলুর চপের জন্য প্রথমেই আমি এখানে নিয়েছি একটা বাটির মধ্যে 1 বাটি পরিমাণে বেসন, পরিমাপ অনুযায়ী নিয়েছি। তারপর আমি দিয়ে দিচ্ছি ওই বাটিরই 4 ভাগের 1 ভাগ চালের গুঁড়ো। চালের গুঁড়োটা দিয়েছি একটু মুচমুচে হওয়ার কারণে। তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি পরিমাণ মতো লবণ আর পরিমাণ মতো হলুদ গুঁড়ো। এবার সব কিছু উপকরণগুলোকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। প্রথমে শুকনো উপকরণগুলোকেও ভালো করে মিশিয়ে নিতে হবে। তারপরে আমি এর মধ্যে অল্প অল্প করে জল দিয়ে একটা ব্যাটার তৈরি করে নেব। দেখো, আমি প্রথমেই এই যেই গোটা দানা দানাগুলো আছে সেগুলোকে ভালো করে ভেঙে নিচ্ছি। বেসনের যে একটা দানা থাকে না, সেই দানা দানা থাকলে হবে না, ভীষণ স্মুথ একটা ব্যাটার তৈরি করতে হবে। ভেঙে নেওয়ার পর তারপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। প্রথমেই অল্প অল্প জল দিয়ে আমি ব্যাটারটা তৈরি করে নেব। বেশি জল দিয়ে দিলে কিন্তু ব্যাটারটা পাতলা হয়ে যাবে, সেই কারণে। তারপর আমরা দেখো আরেকটু প্রয়োজন হয়েছে জলের, সেই অনুযায়ী আমি আরেকটু জল দিয়ে দিয়েছি। এবার আমি খুব সুন্দর করে এই ব্যাটারটা তৈরি করে নিচ্ছি। দেখো, ব্যাটারটা আমার রেডি হয়ে গেছে। ঠিক এই রকম একটা ব্যাটার তৈরি করে নিতে হবে। খুব বেশি ঘনও নয়, আবার খুব বেশি পাতলাও নয়। দেখো, ব্যাটারটাকে আমার সম্পূর্ণ রেডি করে ফেলেছি আমি। এইবার অন্য একটা পাত্রের মধ্যে আমি নিয়েছি দুটো সিদ্ধ আলু। আগে থেকে সিদ্ধ করে রেখেছিলাম, সেই সিদ্ধ আলুগুলোকে আমি এরকমভাবে হাতেই ম্যাশ করে নিচ্ছি। তোমরা চাইলে গ্রেটারের সাহায্যেও এটাকে গ্রেট করে নিতে পারো, তাহলে একটু বেশি ভালো হয়। আমি হাত দিয়েই করলাম। খুব ভালো করে এটা কিন্তু করতে হবে, যেন কোনো দানা দানা না থাকে, বা থাকলেও কিন্তু খুব একটা অসুবিধা নেই। আমি প্রথমে আলুটাকে ম্যাশ করে নিয়েছি। তারপর এদিকে আলুর পুরের জন্য আমি কড়াইতে তেল গরম হতে দিয়ে দিচ্ছি। তেলটা গরম হয়ে আসার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 চামচ মতো গোটা জিরে। তারপর জিরেটা একটু ভেজে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি আর কাঁচা লঙ্কা কুচি। এবারে পেঁয়াজ কাঁচা লঙ্কা কুচিগুলোকে ভালো করে একটু লাল লাল করে ভেজে নেব। ওই ততক্ষণ পর্যন্ত ভাজবো যতক্ষণ পর্যন্ত না পেঁয়াজটা একটু নরম হয়ে আসছে। দেখো, পেঁয়াজটাও নরম হয়ে এসেছে, কালারটাও একটু হালকা চেঞ্জ হয়ে এসেছে। এরকম সময় আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে গ্রেট করে রাখা আদা। আদাটাকে দেওয়ার পরে ওই পেঁয়াজ কাঁচা লঙ্কার সাথে হালকা কিছুক্ষণ ভেজে নেব, হালকা করে ভেজে নিচ্ছি। তারপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আগের থেকে ম্যাশ করে রাখা সিদ্ধ আলুটা। এবারে সিদ্ধ আলুটাকেও এই পেঁয়াজ কাঁচা লঙ্কাগুলোর সাথে খুব ভালো করে কিন্তু মিশিয়ে নিতে হবে। একটু ভালো করে মিশিয়ে নিতে হবে, তাহলে মশলাটা ভালো করে আলুর সাথে ঢুকবে। তারপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছু গুঁড়ো মশলা। গুঁড়ো মশলার মধ্যে আমি এখানে নিয়েছি লবণ, হলুদ, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আর সামান্য লাল লঙ্কার গুঁড়ো। এবারে সব মশলাগুলোকে আলুর সাথে ভালো করে মিশিয়ে নিতে হবে। দেখো, আমাদের পুরটা কিন্তু একদম রেডি হয়ে গেছে। মশলাগুলোও খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার এই পুরটাকে নামিয়ে ঠান্ডা করে নেব। আর তারপরে ঠান্ডা করে নেওয়ার পর আমি এই পুর থেকে আমি যতটা যেরকম সাইজের চপ করতে চাই সেরকমভাবে পরিমাণ মতো আলু নিয়ে নিয়েছি। আলুর পুরটাকে নিয়ে নিয়েছি। এবার হাতের সাহায্যে এরকম গোল গোল করে নিয়েছি। সব কটা গোল করা হয়ে গেছে। আর এদিকে দেখো, একটা থালার মধ্যে আমি বেসন ভালো করে ছড়িয়ে রেখেছি। এইবার চপগুলোকে রেডি করব। তো তার জন্য আমি এখানে দেখো একটা প্লাস্টিকের মধ্যে আলুর পুরটাকে নিয়েছি। তারপর ওই প্লাস্টিকটাই উপর থেকে আবারও এরকমভাবে দিয়ে দিলাম। তারপরে হাতের সাহায্যে একটু চ্যাপ্টার মতো করে নিচ্ছি। যেরকম আমি সাইজ করতে চাই সেরকম তোমরা তোমাদের ইচ্ছে মতো করতে পারো, ছোটো বা বড়ও হতে পারে, সমস্যা নেই। তো দেখো, একটু চাপ দিলেই কিন্তু খুব সহজেই এই আলুর চপটা রেডি হয়ে যাবে। এবারে আমি তুলে নিয়ে যেই বেসন ছড়িয়ে রেখেছিলাম থালার মধ্যে, তার মধ্যে রাখলাম। এই বেসনের মধ্যে রাখার কারণ হলো, তাহলে এই চপগুলো খুব সহজে কিন্তু তুলতে পারবো, একটার গায়ে একটা কোনোভাবেই লেগে যাবে না। তারপর এখানে দেখো, চপগুলো ভাজার জন্য আমি এখানে কড়াইতে বেশ খানিকটা সাদা তেল দিয়ে দিয়েছি, গরম হতে দিয়েছি। আর এই ব্যাটারের মধ্যে ওইখান থেকে গরম তেল 2 চামচ মতো দিয়ে দিলাম। এই গরম তেলটা দেওয়ার কারণে কিন্তু চপগুলো খুব সুন্দর মুচমুচে হবে আর দারুণ সুন্দর ফুলবে। তারপর এখান থেকে একটা একটা করে চপ নিয়ে এই বেসনের মধ্যে দিয়ে দিলাম। তারপর হাতের সাহায্যে খুব সুন্দরভাবে আলতো হাতে সাবধানে তুলে নিতে হবে। এই কাজটা একটু সাবধানেই করতে হবে, নইলে কিন্তু চপটা ভেঙে যেতে পারে।
তারপর আমি এই তেলের মধ্যেই দিয়ে দিলাম। এবারে আর কি এপিট ওপিট লাল করে ভেজে নিলেই আলুর চপ আমাদের একদম রেডি। তো ফ্রেন্ডস, আজকের রেসিপি তোমাদের কেমন লাগলো অবশ্যই একটা কমেন্ট করে জানিও। আর যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করিও। দেখা হচ্ছে নতুন কোনো দিন নতুন কোনো রেসিপি নিয়ে। ধন্যবাদ।